أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي بكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمس قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك. وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. राह मेरे मस्कन दर हवाले की काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खुसालिही सल्लू अलैहि वाला आलिहि। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সর্বোপরি শুকর এবং সুজুদ সে রব্বে কারিমের দরবারে যিনি আমাদেরকে জিলকদ মাসে পবিত্র মাস পবিত্র দিন সাপ্তাহিক ঈদের দিন শুক্রবার সেদিনকে আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে তার গোলামি করার মতো তৌফিক দান করেছেন, সাথে সাথে দ্বীনে আলোচনা করা এবং শ্রবণ করার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রব্বে কারিমের দরবারে ভক্তি ভরে জুবান খুলে দিল থেকে শুকরিয়া আদায় করি। কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 2 সপ্তাহ যাবৎ হজ সম্পর্কে আলোচনা হয়েছে। আজ আলোচনা হবে হজ শুধু কি টাকা থাকলেই হজে যাওয়া যায়, না কাবার প্রেম থাকা লাগবে? কি থাকা লাগবে? প্রেম। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে প্রেরণ করছেন, মানুষকে পাঠাইছেন তার ইবাদত করার জন্য। কি করার জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি পৃথিবীতে জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য।
আর পৃথিবীতে সর্বপ্রথম যে ঘরটা বানানো হয়েছে সেই ঘরটা কিসের জন্য? ইবাদতের জন্যই বানানো হয়েছে। পৃথিবীর সর্বপ্রথম ঘরের নাম কি? কাবা শরীফ। সেই ঘরটা কি মানুষের বসবাস করার জন্য? অথচ মানুষের পৃথিবীতে সর্বপ্রথম ঘর নির্মাণ করা হলো ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত করার জন্য। অথচ আজ দুনিয়ার মানুষ সেই ঘর এর মহব্বত, আজমত, ভালোবাসা দিলের ভিতর নেই। কাবা ঘর হাদিস শরীফের ভিতর আছে, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা ঘর নির্মাণ করেন, নির্মাণ করার পরে কিছু পাথর, কিছু বালু এগুলো বেঁচে গিয়েছিল। তাই উনি এগুলো কি ফিকে মারছিলেন। তাই বলে ইতিহাসবিদরা বলেন, এই পাথরের বালুকণাগুলো যেখানে যেখানে পৃথিবীর যেই ইঞ্চি জায়গায় পড়ছে সেখানে কিয়ামতের আগ পর্যন্ত একটা কি মসজিদ নির্মাণ হবে। কিন্তু পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটা? কাবা। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘরের নাম, যেটা মক্কা হওয়ার পূর্বে যার নাম ছিল বাক্কা। কি ছিল? বাক্কা শহরেতে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয় কাদের জন্য? হুদাল লিল আলামিন, মানুষদের জন্য। কি? গোটা যারা হেদায়েত পেয়েছে তাদের জন্য। কাদের জন্য? হুদাল লিল আলামিন, গোটা মুমিনদের জন্য, গোটা বিশ্বের মুমিনদের জন্য। অথচ সর্বপ্রথম যে ঘর, অথচ পৃথিবীতে সর্বপ্রথম যে ঘরটা বানানো হয় মানুষের বসবাসের জন্য নয়, কি? ইবাদতের জন্য। কিসের জন্য বলেন? অথচ আমাদের দেশে ইবাদতের ঘরের চাইতে নিজের ঘরের যত্ন বেশি। ইবাদতের ঘরের চাইতে নিজের ঘরের যত্ন বেশি। যে ইবাদতের ঘর আল্লাহ তাআলার ঘর মসজিদ, সেখানে ময়লা নোংরা। অথচ নিজের ঘর পরিপাটি, এখানে এসে সব শুধু বাহানা, শুধু খালি সভাপতি আর সেক্রেটারি অমুকের মাহফিলে গালি দেয়, অমুকরে চোর কয়, অমুকরে সিটার কয়, এরকম অশ্লীল। অথচ আল্লাহ তাআলার ঘর শুধু খালি সভাপতির দায়িত্ব, শুধু খালি ইমাম সাহেবের দায়িত্ব, শুধু খালি মুয়াজ্জিন সাহেবের কি দায়িত্ব? না, এ ঘর প্রতিটা মুমিনের দায়িত্ব পরিষ্কার পরিপাটি পরিচ্ছন্ন রাখার। অথচ এক শ্রেণীর মানুষ আছে যারা শুধু বোকাবাজ্যই ফাস্ট, তবে আল্লাহ তাআলার ঘরকে খেদমত করার সুযোগ তাদের নাই। অথচ পৃথিবীতে সর্বপ্রথম যে ঘরকে বানানো হয়েছে মানুষকে ইবাদত করার জন্য, সেই ঘরের পরিপাটি তা নেই। নিজের কাছে তুচ্ছ মনে করে এটা সবার, এটা মনে হয় শুধু ইমাম সাহেবের কাজ, মনে করে এটা শুধু মুয়াজ্জিন সাহেবের কাজ, মনে করে যে এটা শুধু সভাপতির দায়িত্ব, মনে করে এটা শুধু সেক্রেটারির দায়িত্ব। না, এ ঘরকে পরিচ্ছন্ন পরিপাটি রাখা সকল মুমিনের দায়িত্ব। সকল মুমিনের দায়িত্ব। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই যে কাবার ভালোবাসা, কাবার মহব্বত, আমরা শুধু মনে করি টাকা থাকলেই শুধু হজ হয়, হজ করা যায়। কাবার ভালোবাসা থাকা লাগবে। এক হাদিস শরীফের ভিতর আজকে দেখলাম, যেটা মাসনবীর ভিতরে আল্লামা জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ তাআলা লিখছেন, কাবার ভালোবাসা শুধু মানুষের অন্তরে নাই, সমস্ত মাখলুক কাবার ভালোবাসা তার অন্তরে আছে। পিপিলিকার ভিতর কাবার ভালোবাসা আছে,
উটের ভিতর কাবার ভালোবাসা আছে, সাপের ভিতর কাবার ভালোবাসা আছে। অথচ মানুষ হয়ে আমরা মনে করি আমাদের উপর হজ ফরজ নাই, তাই কাবার ভালোবাসা আমাদের নাই। কাবার ভালোবাসা যদি কোনো মুমিনের অন্তরে যদি না থাকে, তা সে মুমিন হতে পারে না। সে কি হতে পারে না বলেন? সে মুমিন হতে পারে না। কাবার ভালোবাসা থাকা লাগবে। আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দেয় নাই, মাল দেয় নাই, তাই তুমি কাবায় যাইতে পারো নাই। পৃথিবীতে এমন ইতিহাস আছে, যাদের মাল নাই, যাদের সম্পদ নাই, তারা কাবাঘর তওয়াফ করে আসছে। কেন আসছে? ইতিহাসবিদরা বলেন কাবার মহব্বত, কাবার ভালোবাসা তার অন্তরে আছে। কিসে আছে বলেন? অন্তরে আছে। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি তার মাসনবীর ভিতরে একটি শের নিয়ে আসছেন। পিপিলিকার ভিতর কাবাঘরের মহব্বত থাকার কারণে কবুতর তাকে উড়াল দিয়ে কাবার চত্বরে নিয়ে ফেলছে। বলে কেমন? আর মানুষের অন্তরে কাবাঘরের মহব্বত নেই, শুধু আছে একে অপরের সমালোচনার বদনাম। মনে করে যে নিজে ফেরেশতা, আর দুনিয়ার সব নিষ্ঠ মানুষ, পৃথিবীর সব মানুষ ওনার কাছে খারাপ, শুধু উনি একাই ভালো, ওনার থেকে আর ভালো মানুষ পৃথিবীতে নাই। উনি এই মাত্র জন্মেও মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে দুধের ধোয়া তুলসী পাতা। এই সমাজে আমাদের এইরকম লোকের অভাব নাই। নিজের আত্মসমালোচনা নাই, নিজের আত্মসমালোচনা নাই, শুধু আছে অপরের পিছনে, অপরের পিছনে। নিজে কি করছে, নিজে পরকালের জন্য কি কামাইছে, এইটা তার ভিতর নেই। এইটা তার ভিতরে আত্মসমালোচনা নেই, অনুশোচনা নেই, শুধু আছে পরের নিয়ে। ও এমন করলো কে, অমুক এমন চললো কে, অমুকের ভাব এমন কে, তমুক এমন কে, ওই মসজিদের ইমাম সাহেব মসজিদ পরিষ্কার হইলো না কে, মসজিদের ইমাম সাহেব ঠিক মতো আসলো না কে, এই নিয়ে ও সব সময় পড়ে আছে। কিন্তু ওর যে হায়াতের দিন ফুরায়া যায়, বন্ধু তোমার হায়াতের দিন ফুরায়া যায়, তুমি আছো দুনিয়ার রং তামাশা নিয়া, দুনিয়ার ভোগ বিলাসা নিয়া, কিন্তু হায়াতের দিন গুনে গুনে বরফের মতো তোমার কি হায়াত শেষ হয়ে যাচ্ছে, সেদিকে তোমার খেয়াল নেই। আর নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করো, যে আমার চেয়ে বড় পণ্ডিত আর কেউ নাই, আমার সাথে কোথায় কেউ পারে না, আমার সাথে তর্ক কেউ পারে না, আমার সাথে যুক্তিতে কেউ পারে না, আমার এত বড় এলেম, আমি এত হেলে মালা লোক। এই সমস্ত কোন কাজ কিছুই আল্লাহ তাআলার দরবারে চলবে না, চলবে শুধু তোমার নেক আমল। কাজেই কাবার মুহাব্বত এবং ভালোবাসা যদি কোনো মানুষের অন্তরে যদি না থাকে, সে প্রকৃত মুমিন হতে পারে না। এই জন্য কবি বলেন, সাহেল সে লাগা দো ইশকো কি সফিনা। পিপিলিকা ডাকতে বলে, साहिल को लगा दो इश्कों की सफीना, या रब तेरे दिखा दो मक्का ও মদিনা। এটা পিপিলিকা চাই মক্কা মদিনা দেখতে, অথচ আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোনদিন হৃদয়ের ভিতরে স্বপ্ন জাগলো না, আল্লাহ তাআলার ঘর সেখানে কেমন একটু দেখি, এই ভালোবাসা অন্তরে নাই। তাফসীরের ভিতর একটা ঘটনা নিয়ে আসছেন আল্লামা শফি সাহেব রাহিমাহুল্লাহু তাআলা তাফসীরে মারুফুল কোরআনে, যে একজন লোকের ভালোবাসা কেমন। একজন যে গোয়াল, যে কি ঘোষ, যে দুধ গাভী দহন করে, সেও কাবার ভালোবাসায় কি মক্কায়, কাবার ভালোবাসায় কি মক্কায়। শফি সাহেব রাহিমাহুল্লাহু তাআলা জাস্টিস তকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়ার পিতা আল্লামা শফি সাহেব রাহিমাহুল্লাহু তাআলা, যাকে মুফতি আজম বলা হয়, এই মুফতি সাহেব যখন কাবার চত্বরে গেছেন, দেখে যে একজন গোয়াল, উনার দেশের একজন কি
গোয়াল যে গাভী দহন করে সে বাইতুল্লাহ, সে কিসে? তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কিভাবে এখানে আসলে? বলে আমি এখানে আসি নাই, কাবার প্রেম আমাকে এখানে নিয়ে আসছে। কাবার প্রেম এবং ভালোবাসা আমাকে এখানে নিয়ে আসছে। বলে সেটা কেমন? বলে প্রতিদিন যাই নামাজ বিছায় নামাজ পড়ি, আর সেখানে শুধু কাবা ঘরের ছবি দেখি। কাবা ঘরের কি দেখি? ছবি দেখি। আল্লাহর কাছে বললাম, ও দয়াময় আল্লাহ, কতদিন শুধু কাবা ঘরের ছবি দেখাবা? বাস্তব কাবা কি তুমি আমাকে কোনোদিন দেখাবা না? বাস্তব কাবা কি তুমি আমাকে কোনোদিন দেখাবা না? তাই চিন্তা করলাম, হজের সাফিনা যেখানে হজের স্টিমার, হজের লঞ্চ যেখান থেকে ছাড়ে, সেখানে একটু হাজিদের যাই একটু খেদমত করে আসি। আমি কাবা ঘরে না যেতে পারলেও কাবা ঘরে যারা যাবে তাদেরকে তো একটু দেখি। হাজিদের দাম নেই? হাজিদের দাম কত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন হাজি মক্কার থেকে যখন দেশে ফিরবে 40 দিন পর্যন্ত ওই এলাকায় শুধু দোয়া কবুল হতে থাকে। তাহলে হাজিদের দাম কত? 40 দিন পর্যন্ত কি দোয়া কবুল হতে থাকে? কয়দিন? 40 দিন। যখন এলাকাতে ফেরে, এরপরে সেখানে যে যদি কবুল হয়ে যায়, যা বলবে আল্লাহ তাআলা তাই কবুল করবে। কি যা বলবে তাই আল্লাহ কবুল করবে। কিন্তু যে কথা বলার উদ্দেশ্য, ও লোক বলতেছিল গোয়াল, ও কি ঘোষ বলতেছিল গাভী দহনকারী, যে শুধু যাই নামাজে দেখি কার ছবি? কাবা ঘরের ছবি। আর আল্লাহকে বলি, আল্লাহ শুধু কি তোমার ওই যাই নামাজে কি আমার কাবা ঘরের ছবি দেখাবা? বাস্তবে কি তোমার কাবা আমাকে দেখাবা না? এই কাবার প্রেম তাকে কোথায় নিয়ে গেছে? মক্কায় নিয়ে গেছে। কি নিয়ে গেছে? মক্কায়। অথচ আমরা মনে করি যে আমাদের মাল নেই, আমাদের কাবার প্রেমও দরকার নেই, কাবার ভালোবাসাও দরকার নেই, আল্লাহর ঘরের আজমত মোহাম্মত এগুলো দরকার নেই। কি নেই? দরকার নেই। অত কাবা ঘরের যদি কারোর মহব্বত আর আজমত যদি ভালোবাসা যদি কারোর না থাকে, হাদিস শরীফের ভিতর আছে, যদি কেউ কাবা ঘরের দিকে তাকায়, আল্লাহ তাআলা তাকে 20টা রহমত দান করেন। কয়টি রহমত? 20টা রহমত। কাবার দিকে যদি বাংলার জমিনের থেকেও যদি কাবা ঘরের দিকে যদি কেউ ফেরে, কোন দিকে? আমরা নামাজ পড়ি কোন দিকে? কাবা ঘরের দিকে। যদি কেউ কাবা ঘরের দিকে যদি কেউ কি করে? নজর করে কাবা ঘরের দিকে যদি ফেরে, হাদিস শরীফের ভিতর আসছে 40টি রহমত তাকে দান করে। কয়টি? ওই মক্কায় যায় না, এই বাংলাদেশের থেকে যদি কেউ যদি কি যেই দিকে আমার কাবা, এই নিয়ত করে এখানে আল্লাহ তাআলার ঘর, যদি এই নিয়তে যদি কেউ যদি কাবা ঘরের দিকে মুখ ফেরা দেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 40টা রহমত তাকে দান করা হয়। সুবহানাল্লাহ। কাবার প্রেম আর কাবার মহব্বত যদি কারোর ভালোবাসা যদি না থাকে, অন্য এক হাদিসের ভিতর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কাবার ঘরের যদি কারোর যদি মহব্বত আর আজমত যদি ভালোবাসা থাকে, তাহলে 60টি রহমত তাকে দান করে। কয়টি রহমত? 7টি রহমত। অথচ কাবার ভালোবাসাই নেই, কাবার প্রেম নেই, নবীজির ভালোবাসা নেই, নবীজির মহব্বত নেই। আছে শুধু একে অপরের সমালোচনা, একে অপরের পরনিন্দা। যেইটা করলি আল্লাহ বলছেন ধ্বংস, সেইটে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুন, ধ্বংস হোক যারা সামনে এবং পিছনে মানুষের সমালোচনা করে। কি করে? সামনে এবং পিছনে মানুষের কি করে? সমালোচনা করে। আল্লাহ বলছে ধ্বংস হোক। এখন যদি মনে করি যে আমি বড় পণ্ডিত, আমি বড় চালাক, আমি বড় চতুর, তোমার মতো বোকা আর কেউ নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চালাক ওই ব্যক্তি, চালাক কোন ব্যক্তি? যে দুনিয়াতে তার কি গুছায়? আখিরাত গুছায়। দুনিয়ার এইগুলোকে সে প্রাধান্য দেয় না, সে সব থেকে কি চালাক।
রাসূল বলে নির্বোধকে বেশি যে দুনিয়াতে আসে শুধু খালি দুনিয়ার মহব্বতে ভালোবাসায় যে কি বিলীন হয়ে গেছে, সে কি ধ্বংস হালাক। কাবার মহব্বত যে কথা বলতেছিলাম, ও লোক কাবার মহব্বতে মক্কায় গেছে কেমন? বলে যে হাজিরা যেখান থেকে সফর করে জাহাজে উঠে কি যায়, আগে তো পানি পথে বসে যেত, আগে তো আর প্লেন ছিল না, কি ছিল না, প্লেন ছিল না, স্টিমারে সেখানে গেছে, যে দেখে যে একজন কুলি হাজিদের মাল জাহাজে নিয়ে উঠাচ্ছে। কি উঠাচ্ছে? উঠাচ্ছে একজন এই কুলি ওখান থেকে মাল উঠাতে যে নদীর ভিতর পড়ে গেছে। কোথায় পড়ে গেছে? নদীর ভিতর পড়ে গেছে, অসুস্থ। তখন ও কুলিকে ডাক দে বলে যে তোমার ওই পোশাকটা আমাকে দাও, তোমার যে ইউনিফর্মটা আছে ওটা আমাকে দাও, ওটা আমি একটু কি গায়ে দিয়ে তোমার কাজটা আমি করে দিয়ে হাজিদের একটু খেদমত করি। যে কাবার ভালোবাসায় হাজিদের খেদমত, কাদের খেদমত? হাজিদের একটু খেদমত করি। তোমার যে ভাতা, তোমার ভাতাটা তুমি লয়ো, তবে হাজিদেরকে আমার একটু খেদমত করতে দাও। কি করতে দাও? খেদমত করতে দাও। ও লোক হাজিদের খেদমত করতে শুরু করে দিয়েছেন। কি করে দিয়েছেন? খেদমত করতে শুরু করে দিয়েছেন। এক পর্যায়ে মাল নিচের থেকে উপরে উঠাতে উঠাতে জাহাজ ছাড়ার সময় হয়ে গেছে। কি হয়ে গেছে? জাহাজ ছাড়ার সময় হয়ে গেছে। ইউনিফর্মটা পোশাকটা খুলে নিচের দিকে ফিকে দিয়ে বলে, এ কুলি, তোমার পোশাক তুমি লয়ে যাও, তোমার পোশাকটা তুমি লয়ে যাও, তোমার মুচরিটা তুমি লয়ে যাও। আমি আর এই স্টিমার থেকে আমি আর নামবো না, কারণ আমি কাবায় যেতে চাই। কি যেতে চাই? কাবায় যেতে চাই। হাজী সাহেবদের খেদমত করে, হাজী সাহেবদের সাথে থাকতে থাকে, হাজী সাহেবদের রুমালটা পরিষ্কার করে দেয়, টুপিটা পরিষ্কার করে দেয়, কি করে দেয়, তাদের জামা কাপড়টা পরিষ্কার করে দেয়, তাদের সাথে খাবার খেতে থাকে। এক পর্যায়ে একদিনকে যখন জিদ্দা বন্দরে স্টিমার রাতের অন্ধকারে থামছে, হাজীদেরকে বলে যে এই যে আলো বাতি দেখা যায়, এখানে কিসের বন্দর? জিদ্দা বন্দর। সবাই তালবিয়া পাঠ করেন, সামনে কাবা, সামনে কি? কাবা। সবাই লাইন ধরছে পাসপোর্ট নিয়া, সবাই কি ধরছে? লাইন ধরছে পাসপোর্ট নিয়া, যে কি বের হচ্ছে, চেক করতেছে আর বের করতেছে। ও গোয়াল কি করছে? কাবার ভালোবাসায় তার তো কোনো পাসপোর্ট নেই, কিছু নেই। উনি বলছে আল্লাহ বাইক বলে সাগরের ভিতর ঝাঁপ দিছে। যে সাগরের ভিতর ঝাঁপ দিয়ে কিনারায় উঠে কোনো যা যায়, অমিতে গেলে তো যেতে পারবে না, যেতে দেবে? সাগরের ভিতর ঝাঁপ দিয়েছে, ঝাঁপ দিয়ে যায় কিনারায় উঠছে। কিনারায় উঠার পরে কিছু দূর যায় দেখে যে এক বাসায় রাতের অন্ধকারে এক শিশু কাঁদে, শিশু কান্দে। সেখানে যে উনি আওয়াজ করছেন, আওয়াজ করে বেরোয় দেখে যে কিছু লোক গাভীর কাছে দুধ দোহানোর জন্য কি সেখানে বালতি নিয়ে, কিন্তু দুধ দহন করতে কেউ পারে না। ওই শিশুকে দুধের ক্ষুধার যন্ত্রণায় কান্না করে। গোয়াল সে বলে যে এই কাজ আমি পারি, ইশারায় বুঝাচ্ছে যেটা কি আমার কাজ, আমি এই কাজ কি দেশে করি। এক পর্যায়ে বুঝাতে সক্ষম হয়েছে, দুধ দোয়াইছে। বলে যে কাবায়, আমি কাবায় যাব। কোন দিকে? বলে কাবায় তুমি যেতে পারবা না, কাবায় তুমি যেতে পারবা না, কারণ কাবায় যেতে লাগলে সেখানে ভিসা লাগে, পাসপোর্ট লাগে। কি লাগে? ভিসা লাগে, পাসপোর্ট লাগে। তুমি আমার বাসায় থাকো, আমি তোমাকে কাবায় নিয়ে যাব। এমনকি সংক্ষেপে বলি, আল্লামা শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা তাফসীরে মারফুল কোরআনের ভিতর লেখেন যে উনার গোটা পরিবার সহ বাইতুল্লাহকে সফর করাইছে শুধু একমাত্র কাবার প্রেম থাকার কারণে, কাবার ভালোবাসার থাকার কারণে। ও
অথচ আমাদের ভিতর কোনোদিন কাবার প্রেম আর ভালোবাসা হৃদয়ে কোনোদিন একদিন জাগ্রত হলো না। বাইতুল্লাহ শরীফটা কেমন আল্লাহ তুমি দেখাও। কোনোদিন কি আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করছেন? না, শুধু মনে করি যে এটা শুধু হাজিদেরই কাজ, যারা ধনী হয়েছে তাদের কাজ। না, তুমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করো। কত মানুষ কি যাদের অর্থ সম্পত্তি নেই তারা বাইতুল্লাহ তওয়াফ করে আসছে, আবার কত মানুষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু বাইতুল্লাহ তওয়াফ করার সুযোগ হচ্ছে না। বোঝা গেল হৃদয়ে কাবার ভালোবাসা নেই, নবীজির মহব্বত নেই। যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা কাবার ভালোবাসা, নবীজির মহব্বত এবং পুরা জিন্দেগিটা আল্লাহ তাআলার হুকুম রাসূলের সুন্নাহ অনুযায়ী চালানোর মতো তৌফিক দান করে দিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।